প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10 এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় রিস্ক, ঝুঁকি ও অনিশ্চয়তা এটার আজকে দ্বিতীয় পর্ব। এখানে আমরা ওখানে একটা কার্য দেওয়া আছে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের। পৃষ্ঠা নাম্বার আমরা একটু দেখি, 56 পৃষ্ঠায় সেটা আমরা সলভ করব এখন। তো এর আগে আমরা বলে থাকি যে প্রত্যেকটা এপিসোডের সাথে এখন কি কুইজ আছে আমার, সে এইখানকার কুইজের এটা হচ্ছে লিংক ডেসক্রিপশন সেকশন এবং কমেন্ট সেকশনে থাকবে, এবং আমার ডেডিকেটেড একটা পেজ আছে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটির জন্য। এই পেজের মধ্যে সব ভিডিওগুলো, কুইজগুলো এবং ডেফিনেশনগুলো এখনগুলো আমি ওইখানে আস্তে আস্তে এনরিচ করতেছি, গ্রাজুয়ালি সব চ্যাপ্টারের করব, সংজ্ঞাগুলো পার্থক্যগুলো, যাতে করে তোমরা রেডিমেড সব পেয়ে যাও ওখান থেকে। তো চলো যাই আমরা মূল আলোচনায়। আবারও বলে রাখি, যদি আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ, আর না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়। তো আমরা একটু প্রবলেমটা দেখি। কাজটা দেওয়া আছে 56 পৃষ্ঠায়, বলছে একজন বিনিয়োগকারীর গত 10 বছরে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে 10%, 20%, -5%, 15%, 35%, 10%, 25%, 30%, 12% ও 0%। এখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমরা ফর্মুলা এর আগের পর্বে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমাকে গড় আয়, প্রত্যাশিত আয় আগে লাগবে। এখানে আমার আয়গুলো দেওয়া আছে 10 বছরের। তাহলে আর এর মান, এখানে আর হচ্ছে আয়, তাহলে আর এর মান দেওয়া আছে 10টা। আমাকে আর বার অর্থাৎ গড় আয় বের করতে হবে। তো গড় আয় বের করতে হবে। গড় আয় বের করার সোজা নিয়ম হচ্ছে, যতটা সংখ্যা এখানে আছে, এখানে আছে 10টা, তাহলে এই 10টা সংখ্যায় আমরা এখানে যোগ করব, দিয়ে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় আয় বেড়ে গেল। গড় আয় বের করার পরে আমাদেরকে তখন বিচ্যুতি বের করার জন্য প্রত্যেকটা সংখ্যা থেকে যে গড় আয়টা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে এটাকে আবার স্কোয়ার করতে হবে, কারণ যদি স্কোয়ার না করে তাহলে কিন্তু সামেশন করলে জিরো হয়ে যাবে। কারণ আমরা জানি মধ্য এই এই গড়ের যে বৈশিষ্ট্য, মধ্য কেন্দ্রীয় প্রবণতার, যে প্রত্যেকটা মান সে মিডিলে থাকে, যেহেতু অর্ধেক মান তার ছোট থাকে আর অর্ধেক বড় থাকে, তাহলে প্লাস মাইনাস করলে জিরো হয়ে যায়। যে কারণে এই অসুবিধা দূর করার জন্য আমাদেরকে স্কোয়ার করে আবার রুট করতে হয়। তা আমরা টেবিলের মাধ্যমে খুব সুন্দর করে করব। তোমরা আশা করি আমার এই পদ্ধতিটা, যদি তোমরা এই বইয়ের দুই রকম পদ্ধতি দেওয়া আছে, একটা হলো ম্যানুয়ালি যোগ করে তারপরে সবগুলো স্কোয়ার করে আবার ভাগ করে, আমি না করে টেবিলের আর একটা যে সিস্টেম আছে, এই টেবিলটাকে আমি একটু মডিফাই করে করছি, যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো রকমের ভুল হওয়ার সুযোগ না থাকে। তো চলো যাই আমার আলোচনায়। তাহলে আমরা আলোচনা করার সময় আমরা কি করলাম, একটা ছক করে নিলাম। এই ছকটার প্রথমে দিব বছর সংখ্যা। তাহলে বছর সংখ্যা আমার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বছর। এর পরের কলাম দিব আমি আয়। আয়কে আমরা বলছি আর। এটা শতকরা হারে যেহেতু দেওয়া আছে, এই জন্য আমি প্রত্যেকটা 10%, 20% এরকম না লিখে আমি উপরে পার্সেন্ট লিখে দিলাম, যাতে বোঝা যাবে এই 10 মানে 10%, 20 মানে 20%। এই জন্য ছকটাতে আমি আয় সমানে আর, অর্থাৎ আর মানে রিটার্ন। রিটার্ন রিটার্নকে আমরা, এই আর কে আমরা আই দ্বারা নির্দেশ করতেছি, মানে আর দ্বারা এই আই কে নির্দেশ করছি। তাহলে এগুলো দেওয়া আছে 10, 20। আমরা যদি একটু দেখি, একটু আর একবার প্রবলেমটা দেখে আসি। দেখো, প্রথম বছরে 10, দ্বিতীয় বছরে 20, তারপরে -5, তারপর -15, এইভাবে 10 নম্বর বছরে 0%। আমরা এটাই সোজাসুজি তুলে নিচ্ছি। তাহলে একে আছে 10, দুইয়ে 20, তিনে -5, এই ফার্স্ট ব্র্যাকেট মানে মাইনাস মনে রাখবা। আর 4-এ 15, 5-এ 35, এভাবে লাস্ট বছরে যা 0%। অর্থাৎ আমরা সিরিয়ালি তুলে নিলাম, 1 থেকে 10 বছরের আয়গুলো তুলে নিলাম। এবার পরবর্তী দেখো, এখানে এই যে এগুলো টোটাল করলাম। এবার এই টোটাল করলে পেলাম আমি 152। এই যে আর সামেশন আর, অর্থাৎ আর বলতে আমরা আই, আর সামেশন মানে যোগফল। তাহলে এই 10টা আই যোগ 10টা আর যোগ করে হলে 152। তাহলে আমি গড় সমান আর বার, আর বারকে আমরা বলি গড়। তাহলে আর বার সমান হচ্ছে গড়। এই গড়ের ফর্মুলা হচ্ছে মোট আয় ভাগ বছর। তাহলে মোট আয় এখানে পেলাম 152, সামেশন আর পেলাম 152। কিভাবে, এই যে এগুলো জাস্ট যোগ করলাম আমরা, এই যে 10, 20, 5, 15, এগুলো -5, 15 সব যোগ করে 152 পেলাম। তাহলে সামেশন আর আর পেলাম 152, আর এন এর মান হলো 10, 10 বছরে যেখানে দেওয়া আছে। তাহলে ভাগ করে আমাদের গড় পেয়ে গেলাম 15.20। এই গড় আগে বের করে নেব আমরা। প্রথম কাজ হলো আমি এই ছকটার এই দুইটা ঘর করব।
ফার্স্ট আমি সবটা আঁকিয়ে নিব, নেওয়ার পরে আমি খালি এই বছর আর এই আয়ের ঘরটা আমি করব, করার পরে আমি এই গড়টা বের করে নেব। তাহলে টোটাল করার পরে 152কে 10 দিয়ে ভাগ করে আমি 15.20 পেলাম। এটাই হলো আমার আর বার গড়। এখন পরের একটা কলাম দিব, গড় আয়ের একটা কলাম দিয়ে দিব আর বার। তাহলে গড় আয় আমি পেয়েছি কত, 15.20, এই যেখানে পেলাম। এটাতে আমি সবটাতে দেখো এটা লিখে দিলাম। তোমাদের বই লেখা নেই, অনেক জটিল করা আছে, তোমরা ওই পদ্ধতিতে যাবে না, আমি যেটা বলছি সেটা। তাহলে আর আর এর মান আমি 10টা তুললাম। এবার 10টায় জায়গা দিয়ে আমি 15.20 যেটা গড় আয় পেলাম তুললাম। পরের কলাম করবো আর মাইনাস আর বার, আর মাইনাস আর বার, অর্থাৎ গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান আই মাইনাস গড়, গড় আয়, আই মাইনাস গড় আয়। তাহলে আই হলো আর, আর গড় আয় হচ্ছে আর বার। তাহলে আর মাইনাস আর বার, এটা কিভাবে পেলাম দেখো। এই 10 থেকে 15.20 বিয়োগ করলাম, অর্থাৎ প্রত্যেকটাই পাশাপাশি বিয়োগ করবো। তাহলে 10 থেকে 15.20 করলে -5.20। এই 15 থেকে কিন্তু 10 বিয়োগ না, মনে রাখবা, আর থেকে আর আর বার বিয়োগ, অর্থাৎ এই এই প্রথমে এটা তুলবা ক্যালকুলেটরে, তারপরে এটা, তাহলে এটা মাইনাস এটা করে হলো -5.20। ঠিক 20 থেকে 15.20 বিয়োগ করলে 4.80, -5 থেকে 15.20 করলে -20.20, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এটা যেহেতু মাইনাস আছে এই জন্য -20.20 উঠলো। 15 থেকে 15.20 বিয়োগ করলে হয় -0.20। এইভাবে প্রত্যেকটা আমরা আর মাইনাস আর বার এই 10টা সংখ্যারই বের করলাম। পরেরটা কি করলাম, জাস্ট আর মাইনাস আর বার স্কোয়ার, অর্থাৎ এই যে 5.20 পেলাম এটাকে আমি স্কোয়ার করলাম, দুইবার গুণ করলাম, বা ক্যালকুলেটরে দেখবে স্কোয়ারের ফর্মুলা। তাহলে -5.20 কে যদি আমি স্কোয়ার করি, দুইটা -5.20 গুণ দিই, তাহলে কিন্তু প্লাস হয়ে যায় রেজাল্ট। এই জন্য দেখো এই আর মাইনাস আর বাইরে কোনো মাইনাস ফিগার নাই, সব মাইনাস গুলোই প্লাস হয়ে গেছে, কারণ স্কোয়ার করলে সবসময় প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের 5.20কে স্কোয়ার করে আমি পেলাম 27.4, 4.80কে স্কোয়ার করে পেলাম 23.4, 20.20কে স্কোয়ার করে পেলাম এটা। এইভাবে প্রত্যেকটাকে স্কোয়ার করে করে আমরা বের করলাম। বের করার পরে লাস্টে যে আমরা এগুলো যোগ করলাম, এই স্কোয়ার আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে যোগ করলাম, এই ফিগার গুলো সব 27, 23, 408.4 এগুলো সব যোগ করে 1433.60 পেলাম, এই যোগফলটা। এই যোগফলটা পাওয়ার পরে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমি, এই যে আমাদের যে ফর্মুলা, এই যে এই ডেল্টা, ডেল্টা বলতে এটা কিন্তু আদর্শ বিচ্যুতি, এর নিচে সব ব্যাখ্যাগুলো আমি দিয়েছি। ডেল্টা মানে এই যে আদর্শ বিচ্যুতি, এন এ পিরিয়ড সংখ্যা বা বছর সংখ্যা, আর এ আয়ের হার, আর বার হচ্ছে গড় আয়, আর বার হচ্ছে গড় আয়। তাহলে আমি এখানে এই ফর্মুলাতে সামেশন আর মাইনাস আর বাই স্কোয়ার, এই যে সামেশন, সামেশন বলতে যোগফল। তাহলে এই যে 27.04 থেকে 231.04, এই সব 10টা সংখ্যা যোগ করে হলো 1433.60। এটাকে আমরা বলতেছি সামেশন আর মাইনাস আর বাই আর বার হোল স্কোয়ার, কারণ এই যে আর মাইনাস আর বার হোল স্কোয়ার হলো এগুলো এক একটা, আর এই যখন আমি যোগ করলাম এটাকে বলতেছি আমরা সামেশন, এই সামেশন চিহ্ন। তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখন ফর্মুলাতে বসাই দিলাম, এটা আমাদের ফর্মুলা। তাহলে এই 14.33-এর নিচে এন সমান 10 আর -1 ফর্মুলার 1, তাহলে 10 - 1, তাহলে 10 থেকে একবার দিলে 9, এবার ভাগ করলে 159.29 এবং এটাকে রুট করলে 12.62। এই পেয়ে গেলাম আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর গড়। তাহলে গড় আমরা আগে বের করে নিলাম ফার্স্ট, তারপরে আমরা এটা বের করলাম। তাহলে এই ছিল আমাদের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাতে না বোঝার মতো কিছু নাই। তাহলে মেন যে জিনিসটা হলো, প্রথমে করতে হবে, আমি এই টেবিল করার সময় দুইটা কলাম আগে তুলে নেব, বছর আর এই আয়। তোলার পরে আয়টা যোগ করব, করে সামেশন আর বের করে নেব, এরপর গড় বের করব। এই সামেশন আর কে আমি ভাগ দেবো নাম্বার অফ ইয়ার, অর্থাৎ টোটাল 10 বছর, 10 দিয়ে ভাগ দিলাম, 15.20। এবার এই তৃতীয় কলামে আমি গড় আয়টা লিখে নেবো, সব 15.20 লিখে নিলাম। চতুর্থ কলামে কি করবো, প্রতিটা সংখ্যা থেকে গড় বিয়োগ করব, প্রতিটা সংখ্যা থেকে গড় বিয়োগ করে করে লিখবো, লিখলাম। পরে এই চতুর্থ লাইন কি করে বললাম, এগুলো সব স্কোয়ার করলাম, এগুলো সব স্কোয়ার করলাম, তারপরে কি করলাম, এই স্কোয়ার গুলো যোগ করলাম। এবার স্কোয়ার গুলোর এই যোগফলটাকে n-1 দিয়ে ভাগ করে রুট করলাম, বাস আমাদের আদর্শ বিচ্যুতি পেয়ে গেলাম। এই ছিল আমাদের আলোচনা, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে, তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে আমার সাথে রিচ করতে পারো। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে না, আমার বোঝানোটা তোমাদের কাজে লাগছে। কোনো রেসপন্স না করলে মনে হয় যে আমার পরিশ্রমটা বৃথা।
আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।